দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদেরকে জানান। হাফিজ, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে যাচ্ছে বা সম্ভাব্য এমন একটি খবরে কিন্তু গোটা বিশ্বই আসলে তোলপাড় হয়েছে। সে ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চল এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে আসলে প্রাকৃতিক দুর্যোগের অঞ্চল হচ্ছে এই বিভাগীয় শহর বরিশাল সহ আশেপাশের জেলা উপজেলাগুলো। সামান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগগুলো যেমন শিডর ছিল, আয়লা ছিল, জেসমিন ছিল, প্রত্যেকটাই কিন্তু আসলে এই অঞ্চল সব থেকে সরাসরি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এমন খবরে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিয়েছে এবং উপকূলীয় অঞ্চল এবং মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আশ্রয় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ইতিমধ্যে সভা হয়েছে। সেখানে জেলা বলা হয়েছে, সভাপতিত্ব জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানিয়েছেন যে ৫৪১টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এছাড়াও স্কুল কলেজগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সাথে সাথে ৯৩ মেট্রিক টন চাল, শুকনো খাবার এবং নগদ ৫ লক্ষ টাকা কিন্তু মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময় যাতে স্বাস্থ্য সেবা ঠিক থাকে অঞ্চল মানুষের, সে লক্ষ্যে কিন্তু ৯৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বা মাঠ পর্যায়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করবেন, তাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং প্রত্যেককে তার ব্যবহৃত মোবাইল ফোনগুলোকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরে সব সময় সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করার পাশাপাশি যাতে কোথায় কি ঘটনা ঘটেছে বা কোথাও সহিংসতা অথবা কোনো প্রাণহানি না হয়, ফসলের ক্ষতি না হয়, কোনো জানি আসলে মানুষের যে ভ্রান্ত ধারণা, যারা আশ্রয়কেন্দ্রে যাবে না তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার এই যে প্রচারণাগুলো, এ লক্ষ্যে সিপিপি যারা সদস্য ছিল তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, আনসার বাহিনীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড এবং র্যাবকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কোনোভাবেই কোনো রকম কোনো সংঘাত, প্রাণহানি বা এই যে প্রাকৃতিক দুর্যোগগুলোতে যাতে আর প্রাণহানির সংখ্যা না ঘটে। তো সব মিলিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। টানা কদিন ধরে দীর্ঘ তাপদাহ চলছে, তার মধ্যে একটু স্বস্তি নিবে, এর মধ্যে আবার আসছে প্রাকৃতিক এই ঘূর্ণিঝড় রেমান। সব মিলিয়ে অঞ্চলবাসী আতঙ্কিত রয়েছে। কতটা অভিযান চালানোর পরে এর যে যাত্রা শেষ হবে সেটা আমরা আসলে এখনো কেউ জানি না। তবে সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সচেতন রয়েছি, সজাগ রয়েছি। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমানের প্রস্তুতির সবশেষ তথ্য আমার কাছে। হাফিজ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।